বর্ষার দিনে চায়ের সাথে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে মাত্র 10 মিনিটে খুব সহজে বানিয়ে নিন মুচমুচে খাস্তা এই রেসিপিটি। মুখে দিলে একেবারে গলে যাবে। এগুলো একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে 1 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি হাফ চামচি মতো হিং। হিঙের মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আর ততক্ষণে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো বেসন। একটা চালনির মধ্যে সম্পূর্ণ বেসনটা নিয়ে বেসনটা চেলে নেব। কেননা যেহেতু বর্ষার বেসন, সেজন্যে দেখবেন কিছু বেসন এরকম এক জায়গায় হয়ে শক্ত হয়ে যায়, সেজন্য অবশ্যই বেসনটা এইভাবে চেলে নেবেন। এবার এর মধ্যে দেব স্বাদ মতো লবণ আর সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা, আর দেব হাফ চামচি মতো জোয়ান। জোয়ানটা হাতের মধ্যখানে রেখে এইভাবে একটু ডলা দিয়ে নেব, তাহলে জোয়ানের স্বাদটা এবং গন্ধটা দুটোই দ্বিগুণ আসে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণ মতো ঘি। ঘিয়ের সাথে এবারে বেসনটা খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। এখানে আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। এবারে আগে থেকে যে হিং ভেজানো জলটা ছিল, সেই সমস্ত জলটা আমি বেসনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে হিঙের জলটা বেসনের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে সাধারণ রুম টেম্পারেচারের জলই আমি এর মধ্যে দিয়ে অল্প অল্প করে বেসনটা গুলে নেব। একবারে বেশি জল দেবো না, অল্প অল্প করে দেব। এবারে খুব ভালো করে ফাটিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে বেসনটা গুলে নেওয়ার পর কিন্তু ফাটিয়ে নিচ্ছি। খুব একটা বেশি জল দেইনি, তবে এখানে মনে হচ্ছে আমার আর একটু জলের প্রয়োজন হবে, সেই জন্য সামান্য একটু জল দিয়ে বেসনের ব্যাটারটা এখানে ফাটিয়ে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে বেসনটা খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি বেসনের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম ঘনত্ব হবে, ঠিক না ঘন না পাতলা। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে ঘনত্বটা ঠিক কেমন হবে। এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি বেসনের ব্যাটারটা। ততক্ষণে এখানে আমি একটা বোতল নিয়েছি, আর বোতলের মুখটা ঠিক এইভাবে ছিদ্র করে নিয়েছি। খুবই সহজ এই ছিদ্রটা করা। যে কোনো একটা লোহার জিনিস কিংবা পেরেক গরম করে নিয়ে ঠিক 3 কোনা মতো করে এইভাবে ছিদ্রটা করে নেবেন। একটু বড় করে করবেন ছিদ্রটা, তাহলে ভালো হবে। এবারে আগে থেকে যে ঢাকা দেওয়া ব্যাটারটা রেখে দিয়েছিলাম বেসনের, সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আবারও খুব ভালো করে ব্যাটারটা আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এখানে আমি একটা পাউচ তেলের প্যাকেট নিয়েছি। একটা গ্লাসের মধ্যে তেলের প্যাকেটটা বসিয়ে দিয়ে এইভাবে এই প্যাকেটের মধ্যে আগে থেকে গুলে রাখা বেসনের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা আমি তেলের প্যাকেটের মধ্যে ঢেলে নিয়েছি। প্যাকেটের মুখটা এইভাবে ধরে নিয়ে ঠিক এই প্যাকেটের যে কোণটা থাকবে সেই কোণটা আমি বড় করে একটা ছিদ্র করে নিয়েছি। এবারে আগে থেকে যে বোতলটা নিয়ে রেখেছিলাম, সেই বোতলের মধ্যে প্যাকেটের সমস্ত ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। খুব সহজেই এইভাবে যে কোনো বোতলের মধ্যে ব্যাটারটা আপনারা এইভাবে দিতে পারবেন, একটুকু বাইরে পড়ে যাবে না। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ প্যাকেটের ব্যাটারটা আমি বোতলের মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি। এবারে বোতলের ছিপিটা খুব ভালো করে টাইট করে লাগিয়ে নেব।
1 কাপ বেসনে আমার মোটামুটি 1 বোতল মতো ব্যাটার তৈরি হয়েছে। আর বোতলটা একটু চাপ দিলেই কিন্তু ব্যাটারটা এই ছিদ্র দিয়ে বের হতে শুরু করেছে। এবার একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবারে হালকা একটু এইভাবে চেপে ধরে বোতলের থেকে ব্যাটারটা আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে লম্বালম্বিভাবে ব্যাটারটা দিচ্ছি, যাতে কাঠিগুলো একটু সোজা মতো হয়। কিছুক্ষণের মধ্যেই দেখুন কাঠিগুলো ভাজা হয়ে তেলের মধ্যে ভাজতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি এই কাঠিগুলো ভাজা হয়ে যায়। একটা পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলেই উল্টো পিঠটা আমি উল্টে দেব। খুব একটা বেশি লাল করে ভাজবেন না, তাহলে দেখতে ভালো লাগবে না। মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এই কাঠিগুলো তেল থেকে তুলে নেবেন। এখানে আমি আবার গোল রাউন্ড করে এই ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবেন কাঠিগুলো একটু ভাজা হয়ে গেলে তেলের উপরে ভাজতে শুরু করছে। খুব সুন্দর দেখতে লাগে এই কাঠিগুলো ভাজা হওয়ার পর, আর খেতে তো দারুণ টেস্টি। আমি এখানে দু রকমভাবে ভাজা দেখালাম, আপনারা যেটা পছন্দ হবে সেইভাবে আপনারা এই কাঠিগুলো ভেজে নেবেন। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টো পিঠটাও আমি ভেজে নিচ্ছি। কোনো রকম চার্জ বা মেশিন ছাড়াই দেখুন কত সুন্দর ডিজাইনের একটা কাঠি ভাজা তৈরি হয়ে গেল। যে কেউ দেখলে বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে তৈরি কাঠি ভাজা। প্রত্যেক কটা কাঠি আমি এভাবে এখানে ভেজে নিয়েছি। অনেকে এগুলো গাঠিয়া ভাজাও বলে থাকে। এবার এই গাঠিয়া ভাজাগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একেবারে খাস্তা মুচমুচে হয়েছে। প্রত্যেক কটা কাঠি আমি এইভাবে ভেঙে নিয়েছি, আর কত সুন্দর দেখুন খাস্তা মুচমুচে হয়েছে। চায়ের সাথে রোজ রোজ একঘেয়েমি বিস্কুট খেতে না ভালো লাগলে খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে এইভাবে আপনারা এগুলো ভেজে খেতে পারবেন। দারুণ মুখরোচক লাগবে। আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলোনির রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।